হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা যারা 2024 থেকে 2025 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছো তারা অনেকেই ভাবছো কোর্সটাকে ডিসকন্টিনিউ করার জন্য। কেউ নিজের পছন্দ মতো কোর্স না পাওয়ায় বা নিজের পছন্দ মতো ইনস্টিটিউট না পাওয়ায় বা বিভিন্ন কারণবশত তোমরা কোর্সটা করতে চাইছো না। তো সেক্ষেত্রে তোমরা কি করে কোর্সটাকে ডিসকন্টিনিউ করবে এবং কোর্স ফিটা কিভাবে রিফান্ড পাবে, কি প্রসিডিওর রয়েছে, কনসেন্ট লেটারটা কি, সবটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটা নোটিশ বের করে নিয়েছি, সেখানে কিন্তু বলে দিয়েছে পুরো প্রসেসটা। এখানে বলে দিয়েছে যেসব ক্যান্ডিডেটরা কোর্স ডিসকন্টিনিউ করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু কোর্স ফিসটা রিফান্ড করা হবে। আর সেটা বলে দিয়েছে 5,000 টাকা কেটে কিন্তু বাদ দেওয়া হবে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জেস। তো 20,000 তোমাদের ভর্তি অ্যাডমিশন ফিটা লেগেছিল, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ 5,000 বাদ দিয়ে 15,000 টাকা তোমরা কিন্তু রিফান্ড পাবে। আর সেটা কি করে পাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। আমি এখানে 2024-এর ইনফরমেশন বুলেটিনে চলে এসেছি। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, ইন কেস অফ ডিসকন্টিনিউ অফ স্টুডাইস অন ভ্যালিড গ্রাউন্ড বাই এ স্টুডেন্ট অফ এনি অফ দ্য মেডিকেল কলেজ, গভর্নমেন্ট ইনস্টিটিউট, affiliated institute, refund of course fee will be made after deduction of 5,000 provided an application is made through online mode just within a month from the date of admission along with consent letter from the guardians of the concerned student। তো এখানে তোমরা জানতেই পারলে একই জিনিসই বলেছে যে কোনো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেটা গভর্নমেন্ট কলেজ হতে পারে, মেডিকেল কলেজ হতে পারে বা প্রাইভেট কলেজ হতে পারে বা ইএসআইসি কলেজ হতে পারে, যে কোনো কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো কিন্তু কোর্সটাকে ডিসকন্টিনিউ করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু তুমি রিফান্ড পাবে। সেক্ষেত্রে 5,000 টাকা কেটে নেওয়া হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এই যে এটার জন্য অ্যাপ্লাইটা তোমাকে কিন্তু অ্যাডমিশন হওয়ার 1 মান্থের মধ্যেই করতে হবে, সেটা এখানে বলে দিয়েছে, উইদিন এ মান্থ। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তোমাদের অ্যাডমিশনের যদি 1 মান্থ পেরিয়ে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলেও কোর্সটা ডিসকন্টিনিউ করতে পারবে না। তো এটার জন্য কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, এখানে বলে দিয়েছে। তার সাথে চেয়েছে কনসেন্ট লেটার, আর এটার জন্য তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে কনসেন্ট লেটার লাগবে। কি এই কনসেন্ট লেটার? এই কনসেন্ট লেটারটা হচ্ছে তুমি কি কারণবশত ছাড়ছো বা ডিসকন্টিনিউ করছো কোর্সটা, বা তুমি নিজে স্বীকার করছো যে আমি ডিসকন্টিনিউ করতে চাই কোর্সটা আর রিফান্ড পেতে চাই, সেটা নিয়ে একটা লেটার, যেখানে তোমার নিচে তোমার সিগনেচার থাকবে আর গার্জেনের সিগনেচার কিন্তু করতেই হবে, মাস্ট বলে দিয়েছে। গার্জেন সিগনেচার এবং স্টুডেন্ট কনসার্ন লাগবে। তো এই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম যেটা বললাম, অ্যাডমিশনের 1 মান্থের মধ্যে করতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ কিন্তু 5,000 টাকা কেটে নেবে, মানে ব্যাক পাবে তোমরা 15,000 টাকা। 3 নম্বর হচ্ছে কনসেন্ট লেটার দিতে হবে। তো এখনও কিন্তু এটা বলে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে, কিন্তু আবার নোটিশ কিন্তু বের করবে যে কত থেকে ডেট হয়তো দেবে, যে এত ডেটের থেকে এত ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি করতে হবে, কি করে টাকাটা তোমরা ব্যাক পাবে, সবটা নিয়ে বিস্তারিত দেবে নোটিশ। তোমরা ওয়েট করো, কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখে আইডিয়া হয়ে যাবে যে তোমরা কি করে রিফান্ড পেতে পারো বা কি কি নিয়ম রয়েছে। তো চলো, আশা করি তোমরা উপকৃত হয়েছো। এই নিয়ে আরও কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই এরকম প্যারামেডিক্যাল নিয়ে খুঁটিনাটি সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।